6 দিন পেরিয়ে গিয়ে বাবা 7 দিন ভাবছে হতে চললাম। রাতের বেলায় ইউসুফের ফুফু মা দেখলো ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একেবারে নিদ্রা চলে গিয়েছেন, ঘুমে গিয়েছেন। ইউসুফের ফুফু মা কোমর থেকে বাবজি একটা কোমর বিছা বের করে তার কোমর থেকে কোমর বিছাটা খোলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের কোমরে বাবজি লাগিয়ে দিল। কোমর বিছা এখনকার ছেলেরা হয়তো চিনতে পারবে না, আজ থেকে বাবজি 30-40 বছর আগেকার মা বোনেরা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করত। ওরা কাপড়ের বাইরে বাবজি তারা কোমরে বাবজি বের করে দিত মোটা চাঁদি, এতে মানুষের ওই কোমরে বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো। এখন আর বাবজি চাঁদি টান্দি দিয়ে আকর্ষণ করার দরকার নেই, এখন ডাইরেক্ট তো পেট পিট বাইর করে দিয়ে আকর্ষণ করাচ্ছে, এই জন্য এখন আর লাগছে না। তো ইউসুফের ফুফুমা বাবজি ওই কোমর বিছাটাকে খুলে ইউসুফের কোমরে লাগিয়ে দিয়েছে। ইউসুফ মোটেও জানে না, উনি ঘুমিয়েছিলেন। সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলেন। ইউসুফের ফুফুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে। ঘন্টা 2 পর কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে ইয়াকুব নবীর দরবারে। ইয়াকুব নবী বলছেন, ওগো বোন তুমি কাঁদছো কেন? বলো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে। বলো সর্বনাশ মানে? বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল, কে চুরি করে নিয়েছে। বলো কবে? বলে আজ কি গত রাত্রিতে চুরি হয়েছে। কে নিয়েছে বল? বলে আমি তো জানি না, কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ ছিল না। ইয়াকুব নবী বললেন, ওরে বোন তাহলে বাচ্চা এই কোমর বিছা চুরি করেছে কি আমার ইউসুফ? বলে আমি দাবি করছি না, কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাড়তে পারে। ইউসুফ নবী আলাইহিস সালামকে ডাকলেন। উনি জানেন না যে কোমরে লাগানো আছে বিছা। উনি বললেন, আব্বাজান আমি কোমর বিছা চিনি না, আমি জানি না, আমি নিইনি। ইউসুফের ফুফুমা বলল, ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না, ওকে একটু চেক করে দেখো। ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছে। জামাটা তুলে দেখছে বাপজি কোমরে বিছা। ইউসুফ নবী আলাইহিস সালামকে বললেন, ওরে বেটা তুমি যে বললে আমি জানি না, কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গিয়েছে। বলে আব্বা কেমন করে আসলো আমি জানি না, আমি চুরি করিনি। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা মাথাটা নিচু হয়ে গেল। ফুফুমাতে ডাক দিয়ে ইউসুফের ফুফুমা বলেছিল, ভাই তাহলে তোমার শরিয়ত অনুযায়ী বিচার করো, এই বাচ্চা তাহলে আমার বাড়িতে 6 মাস থাকা লাগবে। ইয়াকুব নবী বললেন, বোন কিছু করার নাই, আইন অনুযায়ী তাই তো হবে। ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে গিয়েছিলেন। 6 মাস সেখানে থেকেছিলেন। আমার বলার উদ্দেশ্যে ইউসুফ নবী বললেন, আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। ছোটবেলায় ইউসুফকে চোর তহমত লাগিয়েছিল তার ফুফুমা। এ চোর তহমত লাগানোর কারণ যে আমার কাছে জানে ইউসুফ রাত দিন 24 ঘন্টা সারা জীবন থাকে। ভাই সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি বড় হলেন। ইউসুফ নবী আলাইহিস সালামের বয়স প্রায় 9 থেকে 10 বছর, কে বলেছেন 12 বছর। আর একটা কথা বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সেই মোকাবেলায় বাচ্চা একেবারে ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা বিছনা শুয়ে আছে। উনি হঠাৎ করে বাপজি স্বপ্ন দেখছে। তা আল্লাহ কোরআন পাকে বলেছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম
রাত্রিবেলায় বাবা শোয়ার পর স্বপ্ন দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা, কি ব্যাপার, এই আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে 11টা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা শুরু করে দিলেন, এ স্বপ্ন আমি দেখলাম, এর মানেটা আমি কার কাছে আমি জানবো? আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো? কথায় বাপজি একটু খুব কান লাগাবে। হযরত ইউসুফ বিছানা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না। কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে, তাহলে কার কাছে বলবে চিন্তা করতেন না। অমনি বলতেন, আব্বা আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। যদি তার ভাই থাকতো বলতো, ভাই আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায়? তার মানে ইউসুফ আলাইহিস সালাম তিনি আলাদা ছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম লিখেছে সন্তান 1, 2, 3, 4 করে বাপজি 9 বছর 10 বছর হতে চললে সে সন্তানের বিছানা বাপজি আলাদা করা লাগবে। আমরা অনেককে দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না, এখন প্রায় মানুষেরই বাপজি 1টা 2টা বেশি সন্তান নেই। তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি 16, অথচ বিছানা আলাদা করে শয় না। বলে হ্যাঁ গো, ছেলে বড় হয়েছে বলে ছেলে একাই ভয়ে শুইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন সন্তান যদি 9 বছর পার হয়ে যায় বিছানা আলাদা না করলে আল্লাহর তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদদোয়া নাজিল হয়। কারণ একটা বাচ্চা ছেলে ও 8-9 বছর হলে বাপজি সে সব কিছু বুঝে যায়। অনেক মানুষ বাপজি রাত্রিবেলায় কেউ বাল্বু অফ করে ঘুমায়, আবার বলে যে ভাই বাল্বু লিভে আমার ঘুম আসে না, বাল্বু জ্বালিয়ে ঘুমা, দরজা জানালা হয়তো বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন, অনেক সময় অনেক ছেলে মানুষে বেটা ছেলে সকালবেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায়, পরনে থেকে বাপজি লুঙ্গি খসে চলে যায়, অনেকে গিট লাগায় উঠে যেন না চলে যায়। এগুলো তো বাপজি স্বাভাবিক, বাদ বাকি বাপ মার আরো তো কোনো গোপন কোনো প্রয়োজন তাদের থাকতে পারে। এই জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা ঘরে বাপজি তাকে শুয়ে অভ্যাস রাখার। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে আলাদা ঘরে দিয়েছেন, তার অন্য ছেলেদেরকে আলাদা করে দিয়েছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করেন এই স্বপ্নের কথা যাত্রার সামনে বলা যাবে না। আমি দেখেছি মিশরের লোকেরা, কেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত। আর আল্লাহ রাসূলও বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই। বুজুর্গ আল্লাহওয়ালার কাছে বাপজি স্বপ্নের কথা একটু বলা দরকার। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে বাপজি উঠে সুজাও উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলেন। হযরত ইউসুফের যে বাপজি 10টা ভাই ছিল অন্য মায়ের, তার মধ্যে থেকে বাপজি 2 নাম্বার ছেলে সুমন বলে নাও, ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায়? ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোনো কিন্তু ভরা আছে। সুমন বাপজি সেও চুপি চুপি গিয়ে ইউসুফের পেছন পেছন এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে। ঘরের বাপজি আপনার পেছনের একটি পাঁচিলে হযরতে সুমন মিলে ভাইটা এইভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন, দেখে দিনি ইউসুফ ভাই আমার আব্বাকে এমন কি কথা বলে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম
ডাক দিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখে নাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা এমন কি স্বপ্ন দেখেছে একটুখানি বলাও। ইউসুফ নবী বলেন, আব্বা আমি দেখলাম আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা সেজদা করল। ওগো আব্বা লক্ষ লক্ষ তারা ছিল, সবাই তো আসে না। ওগো আব্বা আমি দেখি যে আপনি স্বপ্নের তাবির করে দেন, আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করলে আমি আপনার কাছে এসেছি, আব্বা স্বপ্নের মানেটা আপনি করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী বাপজি হাসতে চান আর বলেন, ওরে বাবা আমি স্বপ্নের মানেটা বলবো, একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও, উনি ডান পাটা ঘরের বাইরে রাখার পর উনি ডান দিকে বাম দিকে বাপজি দুই দিকে তাকাতাকি করার পর কাউকে দেখতে না পেয়ে ডাক দিয়া বলেছিল, আব্বা ঘরের বাইরে কেউ লুকিয়ে নেই, কেউ নেই আব্বা, কিন্তু লুকিয়ে আছে কে? সমন বলে একটা ভাই। এখান থেকে একটা আকীদা বাপজি পরিষ্কার হয়, এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে। অনেকে বলে যে নবী রাসূলরাও নাকি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারে না। আমাদের আকীদাও আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন একটু ভাই জোরে বলো? আমার আল্লাহ। নবী রাসূলরা গায়েবের খবর দিতে পারেন না, অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলদেরকে জানাতে, তার বাইরে নয়। ইউসুফ নবীও জানতে পারলেন না, তার আব্বা ইয়াকুব নবীও জানেন না। ইউসুফ নবী বলেন, আব্বা কেউ তো নেই দেখলাম। বলে কেউ নেই, বলে না। বলে আব্বা আপনি মানেটা বলুন, 11টা তারা চাঁদ সূর্য কেনই বা এসে সেজদা করলো? ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলেজা টুকরা সন্তান, লা তাকসুস রুয়াকা, খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আবার ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ, ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন? ওগো আব্বা আমাদের মা দুটো, কিন্তু বাপ তো আপনি আমাদের একটাও। ওগো আব্বা ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলো? ইয়াকুব নবী বলেন, ফায়াকিদু লাকা কাইদাও, ওরে আমার ছেলে ওসব শুনে না, তোমার ভাইরা চক্রান্ত কানের মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী আবার বললেন, নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দুশমন। আয় ছেলে ইউসুফ, এই কথা কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি বললেন, আব্বা আমি কাউকে বলবো না, কথা দিলাম। কিন্তু বলুন এ তারা চাঁদ সূর্য কেনই বা আসলো, সেজদাই বা করলো কেন? ইয়াকুব নবী বলেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তুমি বাদ দিলে কটা থাকে? বলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইসো 11টা তারা তোমাকে সেজদা করার কারণ, এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার 11টা ভাই তোমার কথা অনুযায়ী চলবে। বলুন আলহামদুলিল্লাহ। এও স্বপ্নবী হাসছে, বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বাবা ইসো
এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে। এসব নবী বলেন, আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবী রাসূল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা তাই বলে? হ্যাঁ। বলে ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সুমন মিলে বাপজি সে শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে সুমন সুজা বাপজি আপনার ইউসুফ বেরোনোর আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল। আড়ালে গিয়ে ইউসুফের ভাইয়েরা, ইউসুফের যে বাপজি এক মায়ের যে বাপজি আর এক মায়ের যে 10টা ভাই, তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো, বড় ভাই ইয়াহুদ। বলে কি হলো ভাই? বলে আমরা এক মায়ের যে 10টা ভাই আমরা একত্রিত হই, আমরা একটু জমা হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জানেন না যে তার ভাইয়েরা চক্রান্তর জাল বিছাছে। সুমন তার ভাইয়েরা বাপজি একত্রিত হলো। সুমন ডাক দিয়ে বলল, ভাই রে দেখো দিন এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা। ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন। সুমন বলল, ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না। বলে কি করতে হবে? বলে ওর হাতখানা ধরে তুলে দাও। বনিয়ামিনের হাতখানা ধরে বাপজি মজলিস থেকে তুলে দিল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন আমাকে উঠিয়ে দিল। উনি চলে গেলে ইয়াহুদ বলছে, ভাই সুমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হতে বললে? বলে ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে, আজ আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই বলল, ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি। কি হয়েছে বলো? বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে। আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। ইউসুফের বাপজি বড় ভাই ইয়াহুদ বলে যে নাম ছিল, ওরা এক মায়ের যে 10 ভাইয়ের মধ্যে বড় ভাই, উনি দ্বীন ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতেন। উনি বললেন, ওগো আমার ভাইয়েরা, আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয়। আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা, শুধু মা পার্থক্য, বাদ বাকি ওরা আমার ভাই। সুমন বলল, ভাই আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। শয়তান কাছে ভিড়ে গেলে কি করে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে। শয়তানে বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো। ইয়াহুদ বলল, ভাই সংখ্যায় বেশি আমরা, ওরা কম। তাহলে ওরা এক মায়ের 2টা ভাই, তার মধ্যে থেকে দামি হবে, আর আমরা 10 জনের মধ্যে দামি হতে পারবো না। আবার বলল, সুমন ভাই দেখেছো, আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমাদেরও অনেক বাপজিকে দেখা যায়, কারো 4টে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ, কোনো বাপ মেজো ছেলেকে ভালোবাসে। তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে ওকে বেশি ভালোবাসে। আমরাও তো দেখবো কেন, ও দেখুক না। বাপজি এটা হিংসা করলে হবে না। মহব্বত ভালোবাসাটা আলাদা জিনিস। নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহব্বত বেশি ছিল তার উপরে। হ্যাঁ, জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায়। জমি জায়গার ব্যাপারে সমান ভাগ, মহব্বত একটু এদিক ওদিক হতে পারে। সুমন বলল, ভাই আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। শুনে নাও,
উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরজাইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা আলোচনায় বসে বলল, উকতুলু, আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে। ওগো আমার ভাইয়েরা শুনে নাও, ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের 10 ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে। এরা কথাটায় ভাবছি সবাই রাজি হয়ে গেল। ইয়াহুদ আস্তিকেরও বলল, ভাই মুখে যতটা বলা কথা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন ভাই? বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না। ওগো আমার ভাইয়েরা, ইউসুফকে নিয়ে যাবা কি করে? এরা বলল, ভাই ইউসুফ বাচ্চা ছিল, মাঠে কোনোদিন যায়নি, ওকে মাঠের লোভ লালসা দেখাবো, হয়তো আমার ইউসুফ ভাই যেতে চাইবে। শুনে নাও, যদি আমাদের ইউসুফ ভাই যেতে চাই তাহলে আমরা ছলবলা কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জবাই করে ফেলবো। বাবজি আমার সোনা লালেরাও, ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে জানে না, তার ভাইয়েরা ডাকলো, ডেকে ইউসুফকে বলে, ইউসুফ বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়। ইউসুফ বললে, ওগো ভাই আমার মাঠে যেতে মন চায়, কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরাও ইউসুফকে লোভ লালসা দেখালো। বলল, ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে, বাকিটা দেখবো আমি। ওরা সকলেই বাপজি পাঁচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল, কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফ নবী গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বেটা ইউসুফ তুমি যেও না। বলে, আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো আজকেও। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা খবরদার তুমি যেও না রে বাবা, তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি না। ইউসুফ যখন মিছামিছি করে নাই বাপজি তিনি কান্না শুরু করে দিলেন। যেহেতু তার ভাইয়েরা কান্না করতে বলেছিল, অনুমতি যদি না দেয়, ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করেছিলেন। তার ভাইয়েরা অজানার ভান করে এসে বলেছিল, আমার আব্বা আমাদের প্রাণের মহব্বতের ভাই ইউসুফ কেন কান্না করেছে? মলাল ডাকে দিয়ে বলেছিল, ছেলেরা হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য। ওগো আমার ছেলেরা তোমরা ভালো জানো, একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা, একটু ভালো করে বোঝাও এসব যেন মাঠে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল, ওগো আব্বা জান আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না। ওগো আব্বা জান আমাদের ছোট ভাই যখন কান্না করেছে আপনি আজকের মতে আপনি অনুমতি দেন। ওরা চিন্তাধারা নিয়েছে একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা ইউসুফকে আর জিন্দা কোনোদিন বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা তোমরা নিয়ে যাবাও।
বলে আব্বা আমাদের মন চাই নাও, কিন্তু ইউসুফ ভাই কান্না করেছে, না গেলে কান্না করবে, আর ইউসুফের কান্না আমরা সহ্য করতে পারবো না। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও শুনে নাও, আমার ইউসুফ যদি মাঠে যায় এসব ক্ষুধা সহ্য করতে পারে না, এসবকে ভোগ লাগবে, ক্ষুধা লাগবে। ওরে আমার ছেলেরা, মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দেরি হয়ে যাবে। আমার ইউসুফ কান্না করবে রে বাবা। সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, না আব্বা আপনি কাঁদবেন না, যদি আমাদের ভাই ইউসুফকে যদি ক্ষুধা লাগে, ওগো আব্বা যাক, আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই ইউসুফকে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। এতে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমার ছেলে ইউসুফকে যদি ক্ষুধা লাগে তোমরা দুম্বার দুধ দহন করে দেবা? বলে হ্যাঁ। হযরত ইয়াকুব নবী আবার কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়ে বলেন, বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রৌদ্র তাপ লাগবে, আমার বেটা ইউসুফ রৌদ্র সহ্য করতে পারে না, ও বেটা আমার ইউসুফকে নিয়ে যেও নাও। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছেন, আব্বা চিন্তা করবেন না, যদি আমাদের স্নেহের ভাই ইউসুফকে যদি রৌদ্র লাগে তাহলে আমরা 10 বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেব, আর রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। যা বলে সেটাই দলিল কেটে দেয়, কারণ এরা তো আসলে নিয়ে যাবে, আর এ চক্রান্ত তো ওদেরই। ইয়াকুব নবী বুঝতে পারেনি। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বেলা বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আও তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে, ওগো আমার ছেলেরা, ওয়া খাফু আমার ভয় হতেছে, আইয়াকুলাহু যিবু আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গাফিল হয়ে থাকবা। হযরত ইউসুফের ভাইরা ইয়াকুব নবী আলাইহিস সালামের কথাটার বাপজি উত্তরে তারা সকলেই বলেছিলেন, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান চিন্তা করবেন না, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয়, ও নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ওগো আমার আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, নোকসানের মধ্যে পড়ে যাব, কিন্তু আব্বা আপনি ভরসা রাখুন, আমরা 10টা ভাই কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকি, আব্বা জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ওই কথাটাও বাপজি কেটে দিল দলিল দিয়ে। বলে আব্বা আপনি চিন্তিত হবেন না, আমরা 10 ভাই ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন এরা শুনবে না, এরা নিয়ে যাবে, আর আমার ছেলেও কাঁদছে। শুধু একটিবার বললেন, বাবা আমার ছেলেকে নিয়ে যাও, কিন্তু সাবধানে রেখো। যখনই বাপজি হুকুম দিলেন, সাথে হাতে বাপজি বড় ভাই ইউসুফের এহদ ইউসুফকে বাপজি তুলে নিলেন। তুলে নিয়ে বাপজি গালে মুখে বাপজি চুমা দিতে লাগলেন। মহব্বত করেছেন ইয়াকুব নবী, দরজা থেকে তাকে থেকে দেখছে। ইউসুফের ভাইয়েরা সবাই বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আল্লাহ 100টা বাঘ এসো আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না, যেইভাবে এরা ভালোবাসতেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল।
ইয়াকুব নবীর নজর আর পড়ে না। ইউসুফের ভাইয়েরা বাপজি, এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো, ইয়াকুব কার দেখতে পাওয়া যায় না আব্বাকে। এরা ঠিক জঙ্গলে বাপজি নিয়ে যাওয়ার পরে সমন পা দুখানাকে বাপজি ধরল। যেই সমন স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল, পা দুখানা ধরে সঙ্গে সঙ্গে ইউসুফ বলছে, নগো ভাই, আমার পা দুখানা ধরে কেন তুমি এভাবে আমার হাত ছুটাতে চুল থেকে? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখবো নাও। হযরত ইউসুফ বলেন, কেন রে ভাই? এরা কেউ বাপ যে আপনার কথা বললো না। জোর করে ইউসুফের পা দুখানা ধরে বাবা মাটিতে টান মেরে ছড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে নোরানি চেহারা নিয়েও, নোরানি সরে নিয়ে বাপ যে দাঁড়াস করে বাপ যে মাটিতে পড়ে গেলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে মুখে হাত দিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করে বলেন, ওগো আমার ভাইরা, হঠাৎ করে কেন তোমরা আমার পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও? ওরে ভাই, আব্বার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলে তোমরা মহব্বত করতে করতে, আর সেই ভাইয়ের পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও। এসবের ভাইয়েরাও কেউ বাপজি কথা বললো না, তারা সবাই জঙ্গলে ফেলে দিয়াও। সুজা বাপজি তারা 10 জনে আরো গভীর জঙ্গলে বাপজি দৌড়ে চলে গেল। হযরত ইউসুফ নবী বাপজি দৌড়াতে পারে নাই, ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা কেন আমাকে ফেলে দিয়ে চলে গেলে? ইউসুফের ভাইয়েরা কেউ ঘুরে তাকালো না। ইউসুফ নবী চিন্তা করলেন, এখান থেকে পেছন পেছন যাওয়া যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হয় ভাইয়েরা ঘুরে আসার পথে আমাকে হয়তো তারা নিয়ে যাবে। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখে নাও। ইউসুফের ভাইয়েরাও ঘন্টা খানিক পর বাপ যে তারা সবাই মিলে ফিরে আসিল। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও তাদের হাতে বাপজি একটা করে লাঠি রয়েছে, ডাল রয়েছে। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও আঙুল সমান সমান বাবা ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপ যে কাটাতে চাহানো ছিল। ওই কাটানা ডাল বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি এসে চারিদিকে গোল করে ঘেরা করে বসে মরলাম, দাঁড়িয়ে গেল। ইউসুফ বলেন, গো ভাই তোমরা আমার দিকে অমন করে কেন তাকাচ্ছো? মালাও মানুষ মানুষকে যখন বাপজি মেরে ফেলতে যায়, জবাই করতে যায়, যে ব্যক্তিকে জবাই করতে যাবে ওই ব্যক্তির বাপজি চেহারার দিকে বাপজি দেখে ভয়ঙ্কর লাগে, তার মস্তিষ্ক বাপজি মন মেজাজ বাপজি ঠিক থাকে না। ইউসুফ নবী বলেন, আমি ভাইদের দিকে দেখলাম ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ নবী বলেছিলেন, ওগো আমার ভাইয়েরাও তোমরা আমার পা দুখানা ধরে মাটিতে ফেলে দিয়াও। তোমরা গভীর জঙ্গলে যাওয়ার পর কাটাওয়ালা ডাল নিয়ে কেন তোমরা আমাকে গোল করে ঘেরাও করে কেন দাঁড়িয়ে আমার দিকে কেন অমন করে কেন দেখছো? বলো। শোভন বলে, তোকে বলে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। হযরত ইউসুফ বলেছিল, ভাই গো এ স্বপ্নের কথা কি বললো? বলে, আমি শুনেছি পাঁচিলের আড়াল থেকে। ডাক দিয়ে বলল, ভাই ছলে বলো খসলে তোকে আমরা মাঠে নিয়ে এসেছি প্ল্যান করে তোকে জবাই করার জন্য, আর বেঁচে রাখবো নাও। এই বলে ইউসুফের বাপজি মুখের ওপরে সমন বলে ভাইটা বাপজি দৌড়ে গিয়ে কাঁটাওয়ালা ডালটা বাপজি সপাং করে মেরে দিল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে উঠলেন। তার 9টা ভাই নয় 8টা ভাই, শুধু এহুদ বড় ভাই বাদ দিয়ে সব ভাইগুলো বাপ যে তারা 9 জনায় কাটানা ডাল দিয়ে ইউসুফকে মেরেছিল। ইউসুফ নবী মাটিতে হামাগুড়ি দেয় আর কাদা আর বলো, ভাই আমি আর নবী হব না, আমি উচ্চ সম্মানের অধিকারী হব না। ওগো ভাইরা তোমরা আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে বলবো যেন তোমাদের মধ্যে থেকে আমার আব্বা যেন দোয়া করে দেয় তোমরা যেন উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাও।
হযরত ইউসুফের ভাইরা বাপজি বলল, না না, আমরা তোকে জিন্দা রাখবো না, শেষ করে ফেলবো। যাহাতে বাপজি ইউসুফকে মারতে মারতে গোটা শরীর দিয়ে বাপজি আপনার রক্ত বেরোতে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন, তার বড় ভাই ইহুদ কাঁটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছে, তিনি তো মারে নাই। ইউসুফ নবী হামাগুড়ি দিয়ে দিয়া বড় ভাই ইহুদের পা দুখানা ধরে বলেছিল, ওগো আমার বড় ভাই, আমি তো এমন কোনো অন্যায় করি নাই। ওগো আমার ভাই, শুধু একটা অপরাধ, স্বপ্নের কথাটা আব্বার কাছে বলা। ওগো আমার ভাই, দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার মনে হয় তোমার কথা ওরা শুনবে, আমার কথা শুনে নাই। হযরত ইউসুফের বাপজি বড় ভাই ডাক দিয়ে বলেছিল, ভাইরা ছোট ছেলে ইউসুফকে তোমরা মেরো নাও। এরা বলল, ভাই যদি ইউসুফের টেনে কথা বলো তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার দেখানো হবে। ইউসুফের বড় ভাই দেখলে তো শুনবে না, এরা মেলে ফেলবে। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে মনে মনে বাপজি দোয়া চাইলেন, আল্লাহ বুদ্ধি দাও। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছেলের ভাইয়েরা শুনে নাও, আমরা যেমন তেমন লোকের বেটা নয়, আমরা হচ্ছে পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান। ও আমার ভাইরা, আমাদের ছোট ভাই ইউসুফ কোনো অন্যায় করেনি, আমরা ওই উচ্চ সম্মানের অধিকারী হবে বলে আমরা কৌশল করে নিয়ে সেকে মারতে এসেছি। ও আমার ভাইরা, ইউসুফকে মারলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব, আমরা সবাই জাহান্নামের রাস্তায় চলে যাব। এই আমার ভাইরা, ইউসুফকে না মেরে আমার আব্বার একটাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেন আব্বার চোখের আড়াল যেন হয়ে যায়, এটাই তো বলে। হ্যাঁ, এই জন্যই তোকে মেরে ফেলছি। বলে না মেরে কি আর আড়াল করা যায় না? হযরত ইউসুফের বড় ভাই বললেন, ক্বালা কাইলু মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা শুনে নাও, আমরা ইউসুফকে জবাই করব না। লা তাকতুল ইউসুফা, ইউসুফকে আমরা কতল করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখব এর জঙ্গলের ভিতরে কোন জায়গায় ইদারা পাওয়া যায় কিনা। আরবিতে ইদারাকে বাপজি জুব্বুন বলা হয়। ও আমার ভাইরা, আমার আব্বা বলেছিল ইয়াকুলাহু জীব, আমার ভয় হতেছে নেকিড়া বাগে আমার ইউসুফকে খেয়ে নেবে। ও আমার ভাইরা, আব্বার ওই কথা থেকে আমরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছি। এরা সবাই মিলে মার বন্ধ করে দিয়ে বাপজি তার বড় ভাইয়ের কথা শুনছিল। বলে, এমন কি মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছো বলো ভাই? বলে, আমরা ইউসুফকে ইদারায় ফেলার পূর্বে আমরা ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নেব। জামা খুলে নিয়ে আমরা ইউসুফকে গর্তে ইদারায় ফেলে দিয়ে, আমাদের কাছে প্রায় 50-60টা ছাগল দুম্বা রয়েছে। আমার আব্বা যান প্রতিদিন গণনা করে ছাড়েন, আর প্রতিদিন গণনা করে বাড়িতে নেয় না, হিসাবই তো নেয় না। তাই ভাই গো, আমরা একটা সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে সেই ছাগলটার বডিটা দূরে আমরা পুঁতে রেখে আসবো। যেখানে রক্ত পড়বে ওই জায়গায় আমরা জামাতে রক্ত মাখিয়ে নিয়ে গিয়ে আব্বাকে বলবো, আব্বা সত্যি সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নিয়েছেন, নেকড়েবাঘে খেয়ে নিয়েছে। আমরা বলবো, রানের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে গিয়েছিলাম, আপনার ছেলে ইউসুফ দৌড়াদৌড়িতে নাম দেয়নি। হঠাৎ করে পেছন দিক থেকে দেখলাম ইউসুফ ভাই বাঁচা বাঁচা করে চিৎকার করলো। আমরা দেখলাম ইউসুফ ভাইকে নেকড়েবাঘে খেয়ে নিয়েছে। ও আমার ভাইয়েরা, আব্বাকে বলবো ইউসুফ ভাইকে নেকড়েবাঘের মুখ থেকে টানতে গিয়ে টানাটানি করে ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেছে, আর জামাটা খুলে চলে এসেছে। আব্বা মেনে নিবে? এরা বলল, কথা তো মন্দ বলনি। ওরা বলল, ভাই এর জঙ্গলে
ইদারায় ফেলবে ইউসুফকে। ইদারায় যদি পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে। ওরা আলোচনা করছে সবাই, যদি পানি না থাকে তাহলে ইউসুফ ওখানে সাপ কিছু থাকবে, তাতে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। ওগা আমার ভাইয়েরাও, যদি সাপ কিছু নাও থাকে উজা ভীতু তো ভয় মারা যাবে। আর যদিও না মারা যায়, আমরা যে ইদারায় ফেলেছি এটা আব্বাকে তো বলবো না, আব্বা জানবে বাঘে খেয়ে নিয়েছে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মিশরের লোকেরা যাতায়াত করে, বণিকের দল, ব্যবসায়ী লোকেরা। ওগা আমার ভাইয়েরা, ওরা যদি ইদারায় যদি চেঁচামেচি শুনে যদি ইউসুফকে পায়, তাহলে মিশরের লোক তুলে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেবে। তাহলে ইউসুফ আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, আব্বা দেখতে পাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এরা সবাই ইউসুফ নবীর বড় ভাইয়ের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের শরীর থেকে বাবজি জামাটা তারা সবাই মিলে ধরে খুলে নিল, বুদাম টুদাম কি করে। খোলার পরে ইউসুফ নবী আলাইহিস সালাম তার মাজাতে বাবজি তার ভাইরা দড়ি বাঁধল, যেন পালিয়ে না যায়, হাত থেকে ছোটে। রাস্তায় বাবজি জঙ্গলে ইদারা খুঁজতে খুঁজতে রাস্তার ধারে 4-5 হাত দূরে রাস্তা থেকে একটা ইদারা দেখতে পেল। ইদারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবজি ফেলে দিছে। ইউসুফ নবী এইভাবে হাত দিয়ে ইদারার কাঁধাকে আঁকড়িয়ে ধরলেন। এর ভাইরা ছুটাতে পারছে না, কারণ বিশ্ব নবী বলে এক একটা নবীর এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীর 2 হাতে 50টা নয় 4000 যুবকের দুনিয়ার শক্তি নবীদের হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি হযরত ইউসুফের হাতকে বাবজি তারা ছুটাতে পারে না। ওরা পাথর তুলে ইউসুফের আঙ্গুলে তারা মারলো, হাতটা ছেড়ে দিলে ইউসুফকে ইদারায় ফেলে দিল। ইউসুফ ডাক দিয়ে বলে, ওগো আমার ভাইয়েরা, আমাকে ইদারায় ফেললে কেন? আমার আব্বাজান আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারবে না। বলে, আমার আব্বাজান আমার জন্য কাঁদলে কি করবা? আমার আব্বা যে বড্ড কষ্ট পাবে আমার জন্য। ইউসুফের ভাইরা তারা বলল, তুই একাই বেটা আছিস নাকি, আমরা কি বেটা নয়? ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় থেকে গেলেন। এরা বাবজি এশার সময় বেশ একটু অন্ধকার ঘুটঘুটে নেমেছে। হযরত ইউসুফের ভাইয়েরা রক্ত মাখা জামাটা নিয়ে বাবজি তারা সোজা চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের দরবারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বারবার বাবজি আপনার রাস্তার দরজায় বাবজি তাকায় আর দেখে যে ইউসুফ কেন আসে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা দেখলেন তার ছেলেরা সবাই মিলে বাবজি চলে এসেছে, ইউসুফকে দেখা যায় না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইয়াকুব নবী, ওগো আমার ছেলেরাও, আমার ছেলে ইউসুফকে কেন তোমাদের কাছে দেখা যায় না? এরা সবাই দূর থেকে বাবজি কান্না করতে করতে অভিনয় করে এসেছিল। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমরা মিথ্যা কথা বলি না, আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বাবজি আপনার বলেছিল, ওগো আমার ও ছেলেরা শুনে নাও, আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলল, ওগো আমার ছেলেরাও, ইউসুফকে খেয়েছে, তার প্রমাণ কি? বলে, বাবা এই দেখেন ইউসুফের শরীরের জামা খালাও, টানাটানি করে জামাটা চলে এসেছে, রক্ত লেগে আছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নিয়ে বাবা এইভাবে বাবজি শার্ট করে বাবজি আপনার দেখলেন। দেখার পর বলেছিলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়েছিল, শুনে নাও বাবা, আমার মনে হয় ওই বাঘটা গোটা জঙ্গলের মধ্যে সবচেয়ে শিক্ষিত বাঘ। এরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করছে না। বলে, আব্বা
এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন? বলে বাবা আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুলেছিল, বুঝি খুলে রেখেছিল। বলে আব্বা তা খুলবে কেন? বলে জামাটা ছিঁড়া নেই, বাগে খেলে হা দিয়ে খামচা মেরে ধরে ফাড়বে, এই জামা তো ফাড়া নেই, ছিঁড়া নেই। তা আমি ভাবছি যে নিশ্চয় বলা হয় বাঘটা শিক্ষিত বাঘ। এরা বললে আব্বা রক্ত দেখে বুঝতে পারেন নাই? ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম নাকের গুড়িতে নিয়ে গিয়ে বাপ যে শুনলেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল বাবা এই জামাতে যে রক্তটা লেগে আছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলেছেন আব্বা আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। বলে কেন রে বাবা? বলে রক্ত ইউসুফের শরীরের রক্ত নয় আপনি বলছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন ও আমার ছেলেরাও আজ যদি জামাতে যদি ইউসুফের রক্ত থাকতো তাহলে আমি খুশবু শুনে বুঝতে পারতাম। বলে আব্বা কেমন করে বুঝতে পারতেন বলুন? ইয়াকুব নবী বললেন বাবা ইউসুফের তখন বয়স মাত্র 4 বছরের বাচ্চা। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাপজি আপনার নয় আঙুলখানা কেটে গিয়েছিল, আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে এসেছিলেন, এসে বলেছিলেন আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন এই কথা বললেন ইয়াকুব নবী বললেন বাবা দেখে আমার ইউসুফের আঙুলখানা, ইউসুফের আঙুলটা নিয়ে মুখের গুড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবা ওই ফু দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই বাবা আজ যদি ইউসুফের শরীরের যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খুশবু আজও পেতাম। তা আমার মনে হয় আমার ইউসুফকে খাই নাই। বাবা তোমাদেরকে অনুরোধ করছি বললো আমার ইউসুফকে কোথায় লুকে রেখে এসেছো? সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা ইউসুফ নবী আলাইহিস সালাম কে কোথায় লুকে এসেছো বললো? এরা সকলেই বাপজি মিথ্যা কথার উপরে অটুট হয়ে থাকলো। তারা বলল আব্বা আমরা নবীর সন্তান, আমরা যাত্রার সন্তান নয়, আমরা মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বাঘের পেটি চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা ইয়াকুব নবী বললেন বাবা সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই, আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের ভাইরা ওরা বলেন আমরা দেখলাম আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। ওই যে শুরু হলো পানি গড়া, আর এই পানি বাপজি পড়া আর বন্ধ হয় নাই। এরা সারা রাত চিন্তা করছে আর ইউসুফ আর বেঁচে নাই। সকালবেলায় বাপজি তারা ওই ইদারার কাছে গিয়ে ডাকছেন ইউসুফ ইউসুফ। ইউসুফ ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে, আমাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাবে। ডাক দিয়ে বলল ভাই গো আমি তো ইদারাতেই তো আছি, আমাকে উঠাতে এসেছো? সাথে হাতে বলল তুই এখনো মরিসনি, তুই মরিয়াছিস না বেঁচে আছিস তা দেখতে এসেছি। বলে আমার আব্বা জান আমার জন্য কাঁদছে না? ওরা সবাই মিলে বলল আব্বা তোর কথা একটিবারও জিজ্ঞাসা করেনি। ইউসুফ বলছিল আমি আরো আঘাত পেলাম, ওরা যে আমাকে মেরে ফেলে দিয়েছে এ যা দুঃখ পেয়েছি এর চেয়ে বেশি দুঃখ পেলাম যখন আমার ভাইয়েরা বলল যে তোমার আব্বা একটিবারও খোঁজ নেয়নি, কথা বলেনি তোমার। ইউসুফ আলাইহিস সালাম ইদারায় থাকলেন, ওরা ভাইয়েরা চলে গেল। পরের দিন আবার এসেছে, আবার এসে ডাকছে এসো এসো এসো। বলছেন ভাই আমি আজও মরি না, আজও জিন্দা আছি। এরা চিন্তা করছে মরছে না কেন? সঙ্গে সঙ্গে বাপজি তারা তাকিয়ে দেখলো পাশে বাপজি একটা পাথর। কোন মুফাসসিরিন কেরাম লিখেছে ইবলিস শয়তান বাপজি মানুষ রূপ ধরে চলাফেরা করত।
এখন আমরা দেখতে পাচ্ছি না। আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না, এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে। আমরা অনেকই বাপজি মানুষ শয়তানকে হার মানাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে, এই তোদের এই ছোট ভাই ইউসুফকে মারতে পারবি না। একটা মারা রাস্তা বলে কি বলে, ওই যে পাথর তুলে দেই দ্বারা ফেলে। বুখারী শরীফের বাপজি সারা ফাতুহুল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে। ইউসুফের ভাইরা 10টা ভাই বাপজি খুব কষ্ট হচ্ছিল পাথরটা উঠাতে। পাথর তুলে যখন ছেড়ছেই দাঁড়ায়, ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে, না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে। এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয়। ইউসুফ নবী নিচু থেকে কাঁদেন আর বলে, লোক আমার ভাইয়েরা, আমার মাথার উপরে পাথর ফেলো না, আমি মরে যাব। ওর ভাইয়েরা শুনলো না, পাথর বাপজি ছেড়ে দিয়েছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলছে, ওরে বান্দা, আমি শুধু ইউসুফকে উচ্চ সম্মানের অধিকারী করব তা নয়, ওকে নবী করার সাথে হাতে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না যে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে আর আল্লাহ ডেকে বলছেন, জিবরিল, আমার ইউসুফ নবীর মাথাতে পাথর পড়ছে, ওর মাথায় পাথর পড়ার আগে তুই হাত দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ের তলে জান্নাতে চেয়ার বানিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চেয়ার তৈরি করে দিয়েছে। ইউসুফ নবী বলেন, ভাই তুমি কে গো, আমার উপকার করলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ভাই আমি আপনার বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আর ভয়ের কোনো কারণ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আর ভয় লাগবে ইউসুফকে? বলে ভাই সময় হলে চলে যেতে হবে। এরা পাথর মেরে বাপজি বাড়ি চলে গেছে। ওরা আলোচনা করছে আর সাড়া পাওয়া যাবে না। ইউসুফের ভাইয়েরা ইদারায় যাওয়ার আগেই কেতাবে লিখেছে বাপজি, মিশরের বাপজি 8টা লোক, তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে। পিপাসা লেগেছে তখন বললো, ভাই পানি তো নেই আমাদের কাছে, এই জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি। ওরা খুঁজতে খুঁজতে সেই ইদারা পেয়েছে যে ইদারা ইস্যু পড়ে আছে। ওরা বালতি নামিয়েছে দড়ি দিয়ে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ভাই ইউসুফ নবী, আর এখানে বসা লাগবে না, তুমি বালতিতে পা ভরে দাও, দড়িটাকে আঁকড়িয়ে ধরো। ইউসুফ নবী ধরে আছে। এরা বেশ বাপজি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ইদারাটা আলোকিত হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ, আর অর্ধেকটা চেহারা একা আমার